প্রথমে এলো আলু দিয়ে আমুদি মাছের ঝাল, তারপর এলো আমুদি মাছের ফ্রাই। এবার আমার হাত থেকে রক্ষা পেল না আমুদি মাছের মাথাগুলিও। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি আমুদি মাছের মাথা দিয়ে এমন একটা রেসিপি, যেটা দিয়ে গরম গরম একতলা ভাত তো তোমরা সাবার করে দেবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। সবার প্রথমে আমুদি মাছের মাথাগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এবার এই মাথাগুলিকে আমি ভালো কড়া করে ভেজে নেব। তার জন্য আমি আঁচে বসিয়ে দিয়েছি কড়াই, আর আমি এখানে তেলের জন্য ইউজ করেছি সাদা তেল। তোমরা চাইলে এখানে সরষের তেলও ইউজ করতে পারো, বা সাদা তেল সরষের তেল মিক্স করেও ইউজ করতে পারো। বেশ একটু ভালো কোয়ান্টিটিতেই তেল দেবে, এই চচ্চড়িটা একটু তেল তেলে হলে বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি আমুদি মাছের মাথাগুলিকে। এবার আগামী 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মাথাগুলিকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। 5-7 মিনিটের মধ্যে আমার সমস্ত আমুদি মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে। আর এখন আমি রান্নাটা এই তেলেতেই করব, আমি কোনো রকমের তেল চেঞ্জ করছি না। এই তেলেতে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু ভাজার মতো কেটে রাখা আলু, যদিও এটা আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে রাখা আলু। আলু পেঁয়াজ করির তরকারিতে যেরকমভাবে আলুটা দেওয়া হয় সেরকম করে কেটে রেখেছিলাম এই আলুটা। এবার এই মিশ্রণটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু কুক হতে দেবো, যতক্ষণ না এটা 50%-এর মতো কুক হচ্ছে। এই প্রসিডিউরটা তাড়াতাড়ি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচের মতো। এরপরে যদি দরকার হয় আমি অ্যাড করব। এখন আমি হাফ চামচের মতোই নুন দিচ্ছি। এখন এটাকে 50 থেকে 60%-এর মতো কুক হতে দেবো মিডিয়াম আছে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। কিছুক্ষণ পরে দেখলাম আলুটা আর পেঁয়াজটা বেশ ভালো করে গলে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। বাকি মেন উপকরণ বলতে গেলে এখানে শুধুমাত্র বেগুন। এখানে আমি একটা বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, যেটা নিম বেগুনের মতো ছোট ছোট করে কাটা হয়, সেরকমভাবে আমি কেটে নিয়েছি। এখন এই বেগুনটাই এখানে দিয়ে বেশ ভালো করে সাঁতলে নেব। মাথায় রেখো যাতে বেগুনটা কোনোভাবেই কাঁচা না থাকে। পেস্টের মধ্যে আমি এখানে দেবো টমেটো আর আদা বাটা। এখানে আমার টমেটো আর আদাটা একসঙ্গে বেটে রাখা ছিল, সেই পেস্টটাই দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। আর এবার এলো গুঁড়ো মশলার পালা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ, আর একদম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়াতে পারো বা কমাতেও পারো। আমি আজকের চচ্চড়িটাকে একদম ঝাল ছাড়া করছি, মানে একদম হালকা স্লাইড ঝাল দিয়ে করছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এই মাছের মাথাগুলি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আর এক বিন্দুও মাথার আমি গন্ধটা আমি হাতছাড়া করতে পারবো না, সেই জন্য এই বাটিটাকে ধুয়েও আমি এই জলটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। সাথে এই জলটা দেওয়াতে মশলাটা নিচে পুড়বেও না, আর সাথে ভালোভাবে মশলাটা কষানোও হবে। এবারে আর তেমন কোনো কাজ নেই, মিডিয়াম আছে এটাকে হালকাভাবে ভাজা ভাজা হতে দিতে হবে, যতক্ষণ না মাথার গন্ধটা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব হচ্ছে তরকারির মধ্যে আর বেগুনটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে। তার জন্য এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্যই। ব্যাস, এবারে রেডি, আর কিচ্ছু করতে হবে না। তোমাদের গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই মাছের মাথার পদ একদম রেডি। আমুদি মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে এই চচ্চড়ি তোমরা কারা কারা বাড়িতে ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতে হবে সেটা জানো তো, সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে আমার পাঠানো নোটিফিকেশন, মানে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার ফার্স্টে। আর আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে রান্নার কোনো গল্প নিয়ে।